আরে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। সুমন, আমাকে ধরো। সুমন বলল, ভাবি আমিও তো কিছু দেখতে পাচ্ছি না, আমাদের চোখ অন্ধ হয়ে গেল কিভাবে? মুনিয়া বলল, যদি এ সময় বাড়িতে কেউ চলে আসে তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে। সুমন বলল, এখন আমাদের যে অবস্থা, আমরা তো এমনিতেও মারা যাব। মুনিয়া বলল, আমাদের এমন অবস্থা হলো কিভাবে? কি আমাদের সাথে এমন করছে? পাপা করে হাঁটতে হাঁটতে দরজার দিকে গেল, গিয়ে দেখলো দরজা বন্ধ। এখন তাদের অবস্থা আরো খারাপ, দম বন্ধ হয়ে আসছে। সুমন বলল, ভাবি যেভাবে পারো আমাকে বাঁচাও। ভাবি বলল, আমি তোমাকে কিভাবে বাঁচাবো? মুনিয়ার সামনে রিয়াজ অফিসে বসে তার বউ মুনিয়াকে বারবার ফোন দিচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। রিয়াজের খুব টেনশন হচ্ছে, কারণ রিয়াজের একজনকে কিছু টাকা দিবার কথা ছিল। ওই টাকা মুনিয়া রিয়াজের মোবাইল ব্যাংকিং এ পাঠানোর কথা। রিয়াজ তার এক অফিস কলিগ সাবিনাকে ডাক দিল। সাবিনা এসে বলল, জি স্যার বলুন। রিয়াজ বলল, সাবিনা তুমি একটু আমার বাকি কাজগুলো করো তো, আমার একটু বাসায় যেতে হবে। সাবিনা বলল, স্যার সুপারভাইজার আমাকে তো অনেক কাজ দিয়েছে, আমার এখনো টার্গেট পূরণ হয়নি। রিয়াজ বলল, কিছুক্ষণ আমাকে সময় দাও, আমি বেশি লেট করবো না, চলে আসবো। মুনিয়া বলল, স্যার সুপারভাইজার চলে আসার আগে আমার টেবিলে চলে যেতে হবে। রিয়াজ বলল, ঠিক আছে আমি চলে আসবো। মুনিয়া বলল, আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি বলে রিয়াজ চলে গেল। রিয়াজের মা লায়লা গিয়েছিল তার ভগ্নিপতির বিয়ের অনুষ্ঠানে। সেখান থেকে বাড়িতে ঢুকে বৌমা বৌমা বলে ডাক দিল, কিন্তু কোনো সারা শব্দ নেই। নিজে নিজে বলছে, কি ব্যাপার, বাড়ির সব মানুষ গেল কোথায়? আমার মনে হয় রিয়াজের বাবা গেছে দোকানে আড্ডা দিতে, আর বৌমা নিশ্চয়ই পাশের বাড়িতে গিয়ে আড্ডা দিচ্ছে। আজকে গিয়ে এমন এমন কথা বলবো আর জীবনে যেন বাসা ছেড়ে যাওয়ার নাম মুখেই না আনে। এই বলে রাগ করে আবারও বৌমাকে খুঁজতে বাহিরে বের হয়ে গেল। রুমের মধ্যে মুনিয়া সুমন মায়ের গলার আওয়াজ শুনে খুব ভয় পেয়ে গেল। মনে মনে বলছে, আল্লাহ যদি এবার আমাদেরকে বাঁচিয়ে দেয় তাহলে আমরা মনে হয় 100 বছর বাঁচবো। সুমন বলল, ভাবি তুমি কোনো একটা উপায় বের করো না, ভাইয়া জানলে আজকে আমাদেরকে মেরে ফেলবে। ভাবি বলল, আমি যদি চোখে দেখতাম তাহলে কোনো একটা উপায় ঠিকই বের করতাম, কিন্তু আমি তো অন্ধ হয়ে গেছি, কি করব বুঝতে পারছি না। মুনিয়ার শাশুড়ি লায়লা মুনিয়াকে সব বাসায় খোঁজার পর কোথাও পায়নি। রাগ করে বাসায় চলে যাচ্ছে। বাসায় ঢুকবে এমন সময় রিয়াজও বাসার সামনে গিয়ে পৌঁছলো। মাকে ডাক দিয়ে বলল, কোথায় গিয়েছিলে তুমি? মা বলল, তোর বউকে খুঁজতে গিয়েছিলাম, তোর বউ যেন কোথায় হারিয়ে গেছে। রিয়াজ বলল, কি বলো মা তুমি? মুনিয়া কি বাচ্চা নাকি যে হারিয়ে যাবে? মা বলল, তা তো জানি না, তোর বউ কিন্তু দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছে। রিয়াজ বলল, মা আমি অফিসে থাকতে মুনিয়ার নাম্বারে বারবার ফোন দিচ্ছিলাম, কিন্তু সে ফোনটা রিসিভ করেনি, আমার মুনিয়ার সাথে জরুরি কথা ছিল। মা বলল, শোন তোর বউয়ের উপর নির্ভর করে যদি কোনো কাজ করিস জীবনেও ওই কাজ সফল হবে না। আচ্ছা মা, তুমি মুনিয়াকে কি তার রুমে দেখেছো? মা বলল, না আমি তো রুমে দেখিনি, আর ও যদি রুমে থাকতো তাহলে তো এতবার ডাকলাম, শুনতো না। রিয়াজ বলল, আচ্ছা মা চলো তো রুমে গিয়ে দেখি বলে মা ছেলে দুজনেই মুনিয়ার দিকে চলে গেল। রুমের দরজায় গিয়ে দেখলো দরজার বাহির থেকে লক করা আছে। রিয়াজ বলল, মা দরজা তো বাহির থেকে লক করা, নিশ্চয়ই মুনিয়া কোথাও গেছে। মা বলল, আমি বলছি না সে বাসায় নেই, বাহিরে গেছে। রিয়াজ বলল, ঠিক আছে মা, আমি কিছু টাকা নিয়ে আবার অফিসে যাব, তুমি খুঁজে দেখো বলে রিয়াজ রুমের সিটকানি খুলে রুমের মধ্যে ঢুকলো। সেখানে দেখলো মুনিয়া আর রিয়াজের ছোট ভাই সুমন। রিয়াজ বলল, আরে তোমরা এখানে এখানে কি করো? মুনিয়া বলল, রিয়াজ তুমি এসেছো, দেখো আমরা এই রুম থেকে বের হতে পারছি না, আমাদেরকে অন্ধ করে দিয়েছে, চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না। রিয়াজ বলল, কেন তোমাদের এই অবস্থা হয়েছে? মুনিয়া বলল, জানি না, আমরা এই রুমে ঢোকার সাথে সাথে আমাদের চোখ অন্ধ হয়ে গেছে, আর কে জানি রুমের বাহির থেকে দরজা বন্ধ করে দিয়েছে। লায়লা বলল, কিন্তু তোমরা এখানে কি করছিলে? সুমন বলল, আমি ভাবির টাকা নেবার জন্য আসছিলাম, টাকা নেওয়ার আগেই আমাদের এই অবস্থা হয়, আর আমরা অনেক চেষ্টা করেও বের হতে পারিনি। রিয়াজ বলল, মা আমার মনে হয় এমন কেউ আছে যে আমাদের পরিবারের সবাইকে মেরে ফেলতে চায়, আজকে যদি আমরা এই রুমে না ঢুকতাম তাহলে ওদের কি অবস্থা হতো বুঝতে পারছো? মা বলল, কিন্তু এমন কাজ কে করতে পারে? আচ্ছা তোর বাবা কোথায়? এমন সময় রিয়াজের বাবা দিদার গিয়ে বলল, আমি করেছি এই কাজ। লায়লা বলল, তুমি করেছো মানে? তুমি তাহলে এদেরকে মেরে ফেলতে চাও? দিদার বলল, না মারতে চাইনি, শুধু আটকে রেখেছিলাম এদেরকে আমি। রিয়াজ বলল, বাবা কেন এমন কাজ করলে? দিদার বলল, কোনো কারণ ছাড়া করিনি। কি কারণে তুমি তাদেরকে এমন শাস্তি দিচ্ছ? শোন তাহলে কেন তাদেরকে শাস্তি দিচ্ছি। কিছুদিন আগের কথা, রিয়াজ তার বউ মুনিয়ার কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে যাচ্ছে। মুনিয়া বলল, আসতে কি লেট হবে তোমার? রিয়াজ বলল, হ্যাঁ একটু লেট হতে পারে। মুনিয়া বলল, আচ্ছা ঠিক আছে সাবধানে যেও। রিয়াজ বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে যাবার সাথে সাথে রিয়াজের ভাই সুমন মুনিয়ার কাছে গিয়ে বলল, ভাবি এখন তো ফ্রি, চলো রুমে যাই। ভাবি বলল, তোমার বাবা কোথায়? বাবা তো মনে হয় রুমে আছে। হ্যাঁ আছে, তবে বাবা তো মনে হয় ঘুমোচ্ছে, বাবা কি দেখবে নাকি? মুনিয়া বলল, যদি দেখে তাহলে তো আমাদেরকে শেষ করে ফেলবে, আর এত ভয় পাওয়ার কিছু নেই, বাবা আমাদেরকে মাইন্ড করে না, চলো এখন রুমে যাই বলে ভাবির হাত ধরে নিয়ে গেল সুমন। রুমে বসিয়ে মুনিয়াকে বলল, ভাবি যতদিন তুমি এ বাড়িতে থাকবে ততদিন আমি বিয়ে করব না, আমি তোমার ভাইয়ের বউ, তোমার না, আমি কি তোমাকে নিয়ে সংসার করতে পারবো নাকি? সুমন বলল, সংসার করতে হবে না, আমাকে এভাবে সময় দিলেই হবে। মুনিয়া বলল, যদি কারো চোখে ধরা পড়ি তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে, তুমি জানো যে আমার গর্ভে যে বাচ্চা আসছে ওই বাচ্চার বাবা তুমি। সুমন বলল, ভাবি কিন্তু সবাই তো জানবে এটা আমার বাচ্চা না, আমার ভাইয়ের বাচ্চা, দারুণ সুযোগ তাই না ভাবি? এসব কথা সুমনের বাবা দিদার দরজার আড়ালে কান পেতে শুনছিল। সুমন বলল, ভাবি সময় নষ্ট না করে চলেন শুয়ে পড়ি। সুমন মুনিয়াকে নিয়ে শুবে। ঠিক ওই সময় দিদার গিয়ে বলল, সুমন তুই এখানে কি করিস? সুমন আর মুনিয়া দুজনেই ভয়ে বুক কাঁপছে। সুজন আমতা আমতা করে বলতে লাগলো, না মানে বাবা হয়েছে কি, ভাবির চোখে কি জানে পড়েছিল, তাই আমি ভাবির চোখ পরিষ্কার করছিলাম। দেখ সুমন, আমি বাচ্চা ছেলে নই যে আমাকে যাতা বলে বুঝ দিবি। শোন, যা হবার
সবার হয়ে গেছে, আর যেন তোকে তোর ভাবের রুমে না দেখি। আর বৌমা, তোমাকেও বলছি, তোমাকেও যেন সুমনের সাথে কথা বলতে না দেখি। আর যদি আমার কথার উল্টো কিছু হয় তাহলে সেদিন তোমাদের পরিণতি কিন্তু ভয়াবহ হবে। সুমনকে ধমকে সুরে বলল, যা এখন বের হয়ে যা। সুমন আর কিছু না বলে বের হয়ে গেল। ফ্ল্যাশব্যাক শেষ। আর আজও যখন দেখলাম তারা রুমে ঢুকে দুজনই কথা বলছে, তখন আমি তাদের রুমে একটা গ্যাস প্রয়োগ করি আর তাদেরকে আটকে রাখি। রিয়াজ বলল, বাবা তুমি একেবারে ঠিক কাজ করেছো, তবে চাইলে আমাকেও বলতে পারতে। বাবা বলল, হ্যাঁ তোকে বলতে পারতাম, তুই তখন আমার কথা বিশ্বাস করতি না, তাই আমি তোদেরকে হাতে নাতে দেখানোর চেষ্টা করেছি তোর বউয়ের চরিত্র খুব খারাপ, তোর বউ আমার ছেলের চরিত্র নষ্ট করেছে। এবার রিয়াজ তার বউকে দুঃখ করে বলল, হায় রে লোভী নারী, আমি সবার কথা অমান্য করে তোকে বিয়ে করেছিলাম, তাও আবার ভালোবেসে। তোকে আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, তুই বিশ্বাসের প্রতিদান এভাবে দিবি আমি জানতাম না। মা বলল, রিয়াজ কথা না বাড়িয়ে এখন তুই কি সিদ্ধান্ত নিবি বল। রিয়াজ বলল, মা আর কি সিদ্ধান্ত নিব বলতে পারো, আমি ওকে এক্ষুনি তালাক দিয়ে দিব, আর সে যদি সুমনকে বিয়ে করে আমার কোনো সমস্যা নেই। মুনিয়া বলল, রিয়াজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এ ধরনের ভুল জীবনেও করব না। রিয়াজ বলল, তুই যে ভুল করেছিস এই ভুলের কোনোদিনও ক্ষমা হয় না। বাবা বলল, রিয়াজ তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস, তুই এক্ষুনি ওকে তালাক দে, আর আমি সুমনের সাথে ওর বিয়ের ব্যবস্থা করব। সুমন বলল, কিন্তু বাবা। কোনো কিন্তু না, আমি যা বলবো তাই হবে। এরপর সবার সিদ্ধান্তেই সুমনের সাথে মুনিয়ার বিয়ের কথা হয়। তবে এমন কিছু দেবর ভাবি আছে তার নিজের স্বামীকে স্বামী মনে করে না, দেবরকে স্বামী মনে করে। তাদের উচিত শাস্তি হওয়া দরকার। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। গল্পটির